নিউটাউনে তরুণীর রহস্য মৃত্যু। তৃষা সাহা 25 বছরের তরুণী, বাড়ি উত্তর 24 পরগনার ব্যারাকপুরে। কিন্তু 4 মাস আগে নিউটাউনের যে বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে সেই বাড়ি ভাড়া নেন। 4 মাস ধরে লিভ ইনে থাকতেন এই তরুণী। লিভ ইন পার্টনারকেও রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। 4 মাস ধরে একসঙ্গে থাকতেন তৃষা, সৌভিক। তবে কিভাবে এই মৃত্যু তা নিয়ে তদন্ত শুরু করেছে নিউটাউন থানা। পঁচিশ বছরের তৃষা সাহার ঝুলন্ত দেহ উদ্ধার হয় নিউটাউনে তরুণীর রহস্য মৃত্যু। এবং নিউটাউনের এই যে ফ্ল্যাট, এই ফ্ল্যাটেই 4 মাস আগে সৌভিকের সঙ্গে থাকতেন লিভ ইন পার্টনার সৌভিক, যাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে এবং ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে 25 বছরের তৃষা সাহাকে। কিভাবে মৃত্যু, তদন্তে নিউটাউন থানা। কতদিন ধরে ভাড়া থাকতে গেলেন? 4-5 মাস ভাড়া ছিল। আমার তো পাশে বাড়ি থাকি, এখানে কি হয়েছে জানি না। উনি আমাকে ফোন করলো, সুইসাইড করেছে, থানায় ফোন করলো। সঙ্গে সঙ্গে আমি এসে দেখলাম, ফোন করলাম, ফোন ধরছে না কিছুতে। এখানে নক করলাম, খুলছে না। থানায় জানালাম, তারপরে ও খুললো, আমাকে ফোন করলো, এসে দেখলাম এই অবস্থা। তারপরে পুলিশ এসে যে করণে সে করেছে। এটা কি লিভিং থাকতো? হ্যাঁ, লিভিংয়ে থাকতো। কি মনে হচ্ছে কোনো ঝামেলা অশান্তি আগে কিছু শুনেছেন? না না, কোনোদিন কিছু শুনিনি। পুলিশ এসেছিল, তারপরে আমরা খবর পেয়েছি যে একজন গলায় দড়ি দিয়েছে আর একজন হাত কেটেছিল। রক্তাক্ত অবস্থায় উদ্ধার? হ্যাঁ, রক্তাক্ত অবস্থায় উদ্ধার। এরা কি থাকতো কতদিন ধরে এখানে? 3-4 মাস এরকম। কি কাজ করতো সেটাও আমরা জানি না। নিউটাউন চণ্ডীবেড়িয়ায় লিভ ইন পার্টনারের রহস্যজনকভাবে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। এবং এই যে বাড়ি, এই বাড়ি থেকেই মূলত 4 মাস আগে ভাড়া এসেছিলেন এবং এখান থেকেই ঝুলন্ত অবস্থায় দেহ উদ্ধার হয় তৃষা সাহার। এবং সঙ্গে তার যে লিভ ইন পার্টনার ছিল সৌভিক রায়, তারও রক্তাক্ত অবস্থায় এখান থেকে উদ্ধার করা হয়। সৌভিক রায় এখনো পর্যন্ত আশঙ্কাজনক অবস্থায় তার চিকিৎসা চলছে। যদিও তৃষা সাহা যে বেসরকারি সংস্থার কর্মী, তার মৃত্যুর ঘটনা ঘটেছে। কি ঘটনা ঘটেছিল আদতে পুলিশের পক্ষ থেকে গোটা যাবতীয় বিষয় এই মুহূর্তে খতিয়ে দেখা হচ্ছে। ঝামেলা কোনো হয়েছিল না অন্য কোনো বিষয় রয়েছে, এই বিষয়গুলো পুলিশের পক্ষ থেকে স্পষ্ট করা হচ্ছে। ক্যামেরায় গোপালের সঙ্গে অনুপ, নিউজ 18 বাংলা, কলকাতা।